বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট সহ একাধিক অভিযোগে এবার গ্রেপ্তার সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূলের কার্যকরী সভাপতি তথা উপপ্রধান অশ্বিনী মণ্ডল। সিউড়ি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করার পর আজ বুধবার আদালতে পেশ করে। যদিও সশরীরে অশ্বিনী মণ্ডল উপস্থিত না থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নেন। নিরাপত্তার কারণেই তাকে সশরীরে আদালতে তোলা হয়নি। এই ঘটনায় আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে কি হলো, আইনজীবী কি জানাচ্ছেন, শুনে নেব। অশ্বিনী মণ্ডল বলে একজন আসামিকে আজকে সিউড়ি থানার কেস নাম্বার 458 2026 সালে 458 নম্বর কেসে অ্যারেস্ট করে পাঠানো হয়েছে। যে কেসে অভিযোগকারী হচ্ছেন চণ্ডীচরণ চৌধুরী, যার বাড়ি হচ্ছে সাজিনা। সেখানে অভিযোগ ছিল যে 2021 সালে তার বাড়ি ভাঙচুর করা হয়েছিল, লুটপাট করা হয়েছিল এবং আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল বাড়ি। তো সেই কার পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তো সেই কেসে অভিযোগ ছিল অশ্বিনী মণ্ডল এবং অর্থদেব মণ্ডল এবং আরো কয়েকজনের বিরুদ্ধে। তার মধ্যে অর্থদেবও অ্যারেস্ট হয়ে এসছে আর অশ্বিনী মণ্ডলকেও অ্যারেস্ট করে আনা হয়েছে। তো আজকে জামিনের আবেদন অশ্বিনী মণ্ডল নিজেই করেছিল। আজকে আমরা আমাদের শোক সভা থাকায় আমরা কোনো জামিনের আবেদন করিনি এবং ল্যান্ডেড সিজিএম আদালত সেই জামিনের আবেদন খারিজ করেছেন এবং আগামীকাল তারিখ দেওয়া হয়েছে, কেস ডায়েরি পুলিশকে পাঠাতে বলা হয়েছে। অশ্বিনী মণ্ডলকে না, আজকে তিনি সশরীরে উপস্থিত ছিলেন না, তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিসির মাধ্যমে উপস্থিত ছিলেন, ভার্চুয়াল মোডে তিনি উপস্থিত ছিলেন। তাকে অ্যারেস্ট করে আনা হয়েছে, কাস্টডিতেই রয়েছেন, হাজতেই রয়েছেন, কিন্তু কোর্ট লকআপে রয়েছেন, কিন্তু তাকে আনা হয়নি, নিরাপত্তার স্বার্থে তাকে আনা হয়নি। তিনি ভার্চুয়াল মোডে অ্যাপিয়ার করেছেন। পুলিশ না, এখনো পর্যন্ত পুলিশ পিসি চায়নি।